আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। দেশে বিদেশে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ ফখরুল হোসাইন, ব্যবস্থাপনা পরিচালক, ব্রেইন এন্ড লাইফ হসপিটাল। তো ব্রেইন এন্ড লাইফ হসপিটাল দীর্ঘ 25 বছর ধরে আমরা মানসিক রোগীদের চিকিৎসা দিয়ে আসছি। এখানে সিজোফেনিয়া রোগী কিংবা বাইপোলার মুড ডিসঅর্ডারের রোগী, যে যেভাবে বোঝেন মানসিক রোগী বলতে একদম সব ধরনের মানসিক রোগী আমরা ভর্তি করি। তো মানসিক রোগ কিন্তু বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। ধরেন আপনার মাদকাসক্ত, তারা কিন্তু এক ধরনের মানসিক রোগী। যদি কোনো সুস্থ ব্যক্তি কিন্তু আসলে কখনো মাদক গ্রহণ করে না, মাদক যখনই গ্রহণ করে তারা হয় কোনো ডিপ্রেশন থেকে তারা মাদক গ্রহণ করে, কিংবা তারা দেখা গেল কোনো আপনজনকে হারানোর পরে তাদের যখন মন খারাপ হয়ে যায় তখন বন্ধু বান্ধব দেখা যায় যে বিভিন্নভাবে তাদের মাদকাসক্ত করে দেয়। কিংবা এখন যেটা দেখতেছি আমরা কিছু যে প্রেম গঠিত ব্যাপার, এটা কিন্তু এক ধরনের ডিজিজ। যে এই যে ফেসবুকের মাধ্যমে যে একজনের সাথে আরেকজনের পরিচয় হইতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। এই যে দেখেন গার্জিয়ানের সাথে কোনো যোগাযোগ নাই, কোনো কথা নাই, কিছু নাই। তো এদের মেন্টালি যে তারা এত কি বলবো যে লো মেন্টালিটির মধ্যে যে তারা পৌঁছে গেছে, যে বাবা মা তাদেরকে এত কষ্ট করে মানুষ করলো, এত মানে কিভাবে বোঝাবো আপনাদেরকে, যে প্রত্যেকটা বাবা মা সন্তানের মঙ্গল চায়। আপনারা যারা আছেন আপনারা মঙ্গল চান। কারোর সাথে যদি কারো রিলেশন হয় সেটা যুক্তি আছে, আলোচনা আছে, আলোচনার মাধ্যমে সবকিছু হয়। এখন ছেলেমেয়েরা কি হইতেছে, তারা প্রাপ্তবয়স্ক না হয়েও তারা দেখা যায় যে অল্প বয়সেও তারা দেখা গেল যে এখন ফেসবুকের মাধ্যমে একজনের সাথে পরিচয় হচ্ছে, সেইখান থেকে সে তার এক এলাকা থেকে আরেক এলাকায় চলে যাচ্ছে। এই যে যাওয়ার যে বিষয়গুলা, গার্জিয়ানরা এদেরকে বলে যে এইসব লোককে ভর্তি করা যায় কিনা হসপিটালে। মেন বিষয়টা আমাকে একজন মা ফোন করেছেন যে এরকম আমার একটা মেয়ে, একটা মাত্র মেয়ে, সে আমাদের অবাধ্য হয়ে গেছে, সে আমাদের কোনো কথা শুনতে চায় না। অথচ এমন একটা ছেলের সাথে তার সম্পর্ক হয়ে গেছে যেটা নাকি ওই ছেলেটাও কিন্তু তাকে ওরকম ভাবে করতেছে না, যে টেক কেয়ার করবে বা ভালো ছেলে, তাও না। আমরা বলি প্রেম ভালোবাসা সবকিছু আছে, এটা নর্মাল। কিন্তু যখনই অ্যাবনর্মাল হয়ে যায়, যখনই এই ভালোবাসাটা বাবা মার চেয়ে বেশি হয়ে যায়, মার থেকে যদি কেউ বলে ভালোবাসে সে আসলে ডাইনি। বাবা মার চেয়ে কেউ কাউকে ভালোবাসে না। তো ভালোবাসা আসবে যুক্তি থেকে। আপনি কোথায় যাচ্ছেন, কার সাথে মিশতেছেন, আপনি একজনকে ভালোবাসবেন, তার খোঁজখবর নেবেন, তার সে কি হিন্দু না মুসলমান, এই যে বিষয়টা, তার সাথে আপনার কতটুকু, তার বাবা কি করে, তার মা কি করে, কে কি কাজ করে, তার বয়স কত, এই বিষয়গুলো আমার মনে হয় সবাই মিথ্যা কথা বলে যে কাজ করে তা ঠিক না। কিছু অনেস্টিও আছে মানুষের মধ্যে, সেই জায়গাগুলো আমরা চিহ্নিত করতে চাই। আমরা চিহ্নিত করতে চাই যে যোগ্য সন্তান হোক, যোগ্য সন্তান হলে এই বাবা মারা, এই যে মা কান্না করতেছে আমাকে কথা বলে অনেকক্ষণ, তিনি খুব বিভ্রান্তর মধ্যে আছেন যে নিজের কন্যা সন্তান, একটাই কন্যা সন্তান, সে বাসা থেকে পালাইয়া চলে গেছে আরেকজনের সাথে। তো এই যে চলে যাওয়া, বা শুধু যে সন্তানরা চলে যাচ্ছে তা ঠিক না। এখন এই যে ফেসবুক থেকে যে বিভিন্নভাবে আমরা দেখতেছি যে এই আমাদের যে কি বলবো স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক সময় ভালো থাকছে না। এই না থাকার কারণগুলো কি? কাউন্সিলিং এর দরকার। প্রত্যেকটা ফ্যামিলির সন্তানকে কাউন্সিলিং দরকার, বাবা মারও কাউন্সিলিং এর দরকার, স্বামী স্ত্রীরও কাউন্সিলিং এর দরকার। এই জন্য আমরা মন কাউন্সিলিং সেন্টার এখানে গ্রিন রোডে ব্রেন এন্ড লাইফ হসপিটালের মধ্যে আমাদের একই জায়গায় একইভাবে আছে। 25 বছর ধরে আমরা সার্ভিস দিচ্ছি মন কাউন্সিলিং সেন্টার। এখানে আসলে আপনার সন্তান কিভাবে মানুষ করবেন, আপনার স্ত্রীর সাথে আপনার কেমন সম্পর্ক আছে, এই জিনিসগুলো হলো আমাদের বোঝা উচিত। আমাদের বিয়ে করার আগে আমার মনে হয় যে কিছু কাউন্সিলিং এর প্রয়োজন আছে। আপনার মেয়েকে বিয়ে দেওয়ার আগেও আপনার কিছু কাউন্সিলিং এর প্রয়োজন আছে, বিয়ের পরেও কিন্তু কাউন্সিলিং এর প্রয়োজন আছে, বাচ্চা হওয়ার আগেও কাউন্সিলিং এর প্রয়োজন আছে, বাচ্চা হওয়ার পরেও কাউন্সিলিং এর প্রয়োজন আছে। কারণ হলো প্রথম যে মা হয় সে কিন্তু আসলে বুঝতেই পারে না তার সন্তানকে কিভাবে সে লালন পালন করবে। তারপরে দুনিয়াতে যখন আসে তখন তাকে যে কিভাবে, এইগুলো আমরা দেখে দেখে দেখা যায় শিখি অনেক কিছু না, অনেক বিজ্ঞান সম্পন্ন অনেক বিষয় আছে, যে বিষয়গুলো নিয়ে আমরাও চিন্তা করি, আপনারা চিন্তা করেন। তো মানসিক রোগের আসলে কিন্তু কোনো শেষ নাই। প্রত্যেকটা মানুষের, এখন আমরা যেতে দেখতেছি যে প্রতি 100 জনের মধ্যে একজন লোকের মধ্যে সিজোফ্রেনিয়া আছে। তো এই যে সিজোফ্রেনিয়া রোগ নিয়ে আমরা দীর্ঘ 25 বছর ধরে কাজ করতেছি। অনেকেই বলেন যে সিজোফ্রেনিয়া রোগী ভালো হয় না, আমরাই একমাত্র বলি ভালো হয়। তো যে যেখানে আছেন ভালো থাকেন, ব্রেন এন্ড লাইফ হসপিটালের সাথে থাকেন। ব্রেন এন্ড লাইফ হসপিটাল 145/1 গ্রিন রোড। আমাদের ব্রেন এন্ড লাইফ হসপিটাল, লাইফ এন্ড লাইট হসপিটাল, ব্রেন এন্ড লাইফ রিহ্যাব সেন্টার,
মন কাউন্সিলিং সেন্টার, এই 4-5টা প্রতিষ্ঠান নিয়ে আমরা দীর্ঘ 25 বছর ধরে কাজ করছি। এখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা আছেন, বিশেষজ্ঞ কাউন্সিলররা আছেন, সার্বক্ষণিক ডাক্তার, নার্স, মহিলা রোগীদের জন্য আলাদা ব্যবস্থা আছে। টোটালি মহিলা কর্মী দ্বারা পরিচালিত হয়। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিয়ে আসার জন্য আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমরা নিয়ে আসতে পারি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ব্রেন এন্ড লাইফের সাথে থাকেন।